হ্যাঁ, একটু নামটা বলুন। বলরাম দাস, বাবা লেট উজ্জ্বল দাস। হ্যাঁ, বলুন তো, বাবা লেট। হ্যাঁ বলুন। ওয়ার্ড নাম্বার 24। হ্যাঁ বলুন। এটা হচ্ছে আমাদের একটা সমস্যা ছিল যে আমার বাড়ির পাশে সে শান্তি সাগর ছিল, উনি মারা গেছে এবং ওরকম বয়সও নেই। আর আমার ঘরের পাশে জায়গা আমার ছাড়া ভাবনা হচ্ছে তার পাশে জমি, সেই ভাবনা করতে এই মাসি মারা গেছে 1 বছর এবং ওনার কোনো বয়স সেদিকে কোনো বয়স নেই বা কিন্তু এটা কোনো আমরা দেখতে যাই। আমাদের ফোন ছিল 26 ফিট এবং আমার ঘরের কিছু দিয়ে দেখতে ইচ্ছা যে ভবিষ্যতে আরো ভোট করলে দুজনের সুবিধা হয়। তো এই ব্যক্তি কি করলো, ওনার মাসি মারা যাবো পুরো জমিটাকে নিয়ে একটা বিল্ডিং করলো, মানে ইলিগাল বিল্ডিং কনস্ট্রাকশন করলো। মানে আমার ওয়ার্ড থেকে ছেড়ে আমার ওয়ার্ডের পরে যে ঘরের পরে দেখি আমার নিজের জায়গাটা সেটার মধ্যে ও 6 ইঞ্চি ছেড়ে একটা বিল্ডিং করে। এবার এটা নিয়ে একবার বসা হলো, সে হলো যে জায়গা কম তাদের চল মীমাংসা করে যে অপমান করবি। তো আমার ব্যক্তি জায়গা কেউ নিজের জায়গা বিচারে ছেড়ে দিয়ে তারপরে কি হলো? তারপরে কিছু করলো না, ও ডাইরেক্ট বিল্ডিং করে দিল। আর ওর কিছু দিকে কি করে খুব টাকা করে দিল। এবার আমি 5 টাকা হলো 5 টাকা আমার কাছে একটা করেছি, নোটিশ করেছি কমিশনের কাছে। তো সেটা এখন অব্দি কোনো কাজ হলো না। আমি দেখছি, কথা বলে দেখছি। হ্যাঁ, যদি মানে এইভাবে আমরা ইন্ডিকেট করে ছাপ করে গরম দেখাচ্ছে, মানে অনয় যে কি করে আপনি করবেন। ঠিক আছে, আমরা এই যে আগে পদক্ষেপ নিয়েছি, এবার আপনাকে দেখছি। আমি তো গেছিলাম সেদিন দেবাশিস করতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এটা ঠিক আছে, দেখছি, আমি দেখে নিচ্ছি। ওকে ওকে। 2-3টা কল যদি এসে থাকে আমাকে নিয়ে নিন। হ্যালো। হ্যালো হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন। দাদা, আমি স্টুডিও থেকে বলছিলাম। হ্যাঁ, নামটা একটু বলুন। বলছে আমার নাম শুভঙ্কর। হ্যাঁ বলুন বলুন। বলে আপনাকে যতবারই ফোন করলেই কাজ হয়, তো আমার তো লজ্জা লাগে আপনাকে ফোন করতে। না না, কোনো বলুন। তাছাড়া তো আমাদের এই যে এখানে বোতল কোম্পানি বলে বাজারটা আছে না, হ্যাঁ হ্যাঁ প্রায় 2 সপ্তাহ উপরে হয়ে গেল। ওই একটা মন্দির আছে, শিব মন্দির, হ্যাঁ, পাশে নোংরা পড়ে আছে। আমি করাচ্ছি। কই দিচ্ছি, করে দাও। কই দিচ্ছি। আপনি কি দাদা বারবার ফোন করতে লজ্জা লাগে? ঠিক আছে, আমি করাচ্ছি। ঠিক আছে, ওই বোতল কোম্পানি মানে শিব মন্দিরের পাশে। ঠিক আছে, করাচ্ছি। হ্যালো হ্যালো। আমি 41 নম্বর ওয়ার্ডের দন্ত বলছিলাম। একবার নামটা বলবেন, শুনতে পাবেন। নারায়ণ মহন্ত। নারায়ণ মহন্ত, আচ্ছা বলুন দাস। বলুন। আমার যে বাড়ির রাস্তাটা আছে না, ওই একদম মোটার মধ্যে এমন ভাবে সলিডারেটের মালগুলো ফেলতেছে গাড়ি কালে। কোন জায়গাটা বলুন, এরিয়াটা বলুন। ওই আপনার হচ্ছে বট গাছ আছে একটা, রনি বিক্রি করে তার পাশে। মানে রাস্তাটার নাম কি? রাস্তাটার নাম হচ্ছে জেলা পরিষদ রোডি। আচ্ছা, জেলা পরিষদ রোড। পরের মোড়টা। হ্যাঁ, ঠিক আছে, দেখে নিচ্ছি। ওই জায়গাটা একটু দেখে দাও। পরের মোড়টা জেলা পরিষদের আশেপাশে। আরেকটা জিনিস আছে, যেটা তার অপোজিটে একটা জলের কল। আমি টপটু মেয়রের আগস্ট মাসে দিয়েছিলাম। আমি সমানের জলটা লিক হয়ে যাচ্ছে। ওটা বন্ধ করে দিয়েছো? ঠিক আছে, বন্ধ হয়নি এখনো। আমি না, বলছি 1 সেকেন্ড, লোক আছে। শুধু এতদিন টাইম রাখা উচিত না। মে মাস, ডিসেম্বরে, আগস্ট মাসে জল পড়ে যাচ্ছে তো। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছি, আমার কাছে সব তারপরেও আবার পাঠাইলাম আমি। 1 সেকেন্ড। কিন্তু এখনো প্লিজ সলিউশনটা কমপ্লিট হলো না। জল সম্পূর্ণ ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। আমাকে বলতে দেবেন? হ্যাঁ, একটু শুনুন কথা। সুদীপ, আজকে লোক পাঠিয়ে করিয়ে নাও। স্যার। ঠিক আছে। এটা কত ওই করছে? 139। হ্যালো, হ্যাঁ স্যার, নমস্কার স্যার। নমস্কার। বলুন। স্যার, আমার ডানদিকের মধ্যে পিছনে যে লাইট পোস্টটা উঠানোর কথা ছিল না,
মাঝে মাঝে ওই ইঞ্জিনিয়ার যায় কিন্তু পরের দিন আর যোগাযোগ করে না। আরে ভাই এই তুমি এটা ডিসিএল থেকে গেছিল ওরা হচ্ছে ফোন করে দিচ্ছে আজকে। আরে ফোন করো যে কিছু টাকা নেই ভাই, টাকা নিয়ে করো, নাহলে আমাদের লোক দিয়ে সরিয়ে দাও, ঠিক আছে সাবধান করে সব। हेलो नमस्कार सर, 7 नंबर वार्ड से बोल रहा हूँ। हाँ, आपका नाम बताइए। नमस्कार। मैं केएल जैन। केएल जैन, वार्ड नंबर 7 बताइए। अरे कानून भवन के पीछे उसमें पानी का लाइन भी नहीं है उस गली में, उसमें नाली भी टूटा हुआ है। नेहरू रोड जहाँ से स्टार्ट होती है नीचे आते हैं तो वहाँ स्ट्रीट लाइट भी नहीं है। एक वो कचरा पात्र रखा है, बहुत गंदगी होता है सर। ঠিক আছে, আচ্ছা 7 নম্বর ওয়ার্ডের একটু রিভিউটা করবেন তো। এটাকে কানু ভবনের পিছনে নেহরু রোডে যাওয়ার ওখানে কাঁচরা পড়ে আছে, আর ওখানে পোলে লাইট নেই। লাইট আমাদের কাছে আছে, লাইট নেই, লাইট লাগবে। ও কমলের রং সঞ্চিত রাখতে হবে না, 10টা 15টা টাকা থাকবে। আর দিয়ে দিয়েছে, এখন নেই আমি জানি, কিন্তু এফেক্ট পাওয়া যায় না। 1000 কিনলে 300 রেখে দেয়। লাইটের তো টাকা পয়সা কিছু দেওয়া হয়েছে, সেকেন্ড ওই টেন্ডারটা সেকেন্ড একটা স্যার 24 তারিখ আজকে খোলা হবে। খোলা কথা দেখে না, ওটা যদি ম্যাচে আবার মুশকিল হবে না। হ্যালো, মর্নিং, বলুন। স্যার বললাম কি আসলে শনিজোলার যে ওয়ার্ড আছে ওখানে যে গ্রিন জোন আছে স্যার, সমস্যাটা সমাধান হবে না কিছু গ্রিন জোনের ব্যাপার নিয়ে আমরা সব লেভেলে চেষ্টা করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি কাগজপত্র, সুপ্রিম কোর্টে একটা অর্ডার এসছে, সেটাও পাঠিয়েছি। আমরা আশা করি খুব তাড়াতাড়ি দেখবে। ঠিক আছে। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি কি করতে কুকুর ধরার ব্যবস্থা করুন না, মানুষ রাত্রিবেলা 10টা করে বেরোতে পারে না, সাংঘাতিক অবস্থা। এক সেকেন্ড শুনুন। আমার কাছে এমন কোনো অটোমেটেড মেশিন নেই। আমি কত কোটি টাকা খরচ করলাম এখন অব্দি স্টেরিলাইজেশনের জন্য, আর কতবার ক্যাম্প করছি, কতবার কুকুরদের নিয়ে যাচ্ছি, তার পূর্ণাঙ্গ হিসাবে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিন। আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখুন। তারপরেও এখানে যা কুকুরের সংখ্যা, আমরা প্রত্যেক মাসে চেষ্টা করছি একটা কি দুটো করে ওদের স্টেরিলাইজেশন প্রোগ্রাম করতে। এখন ডাক্তার কম আছে, কোনো সময় ডক্টর পান্ডে কালীপাল থেকে আসে, ওনাকে দিয়ে করায়, কোনো সময় ডক্টর সিংকে দিয়ে করায়। একটা অ্যানিম্যাল হসপিটাল করলাম, কিন্তু ওখানে পার্মানেন্ট ডাক্তার এখনো পাওয়া যায়নি। গভর্নমেন্টকেও চিঠি দেওয়া হচ্ছে। এরকম নানান সমস্যার মধ্যে যাচ্ছে। আগে তো কোনোদিন এগুলো হয়নি। এখন আমি সেটা এত কুকুর অলরেডি হয়ে গেছে, আর এদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তো আমি তো জায়গায় জায়গায় স্টেরিলাইজেশন। আরে দাদা শুনুন, আমার ওখানে একটা খুব ভালো মানুষের ওটির মতো ওটি বানানো হয়েছে, গিয়ে দেখে আসুন। ওই আমাদের এটা হচ্ছে কি নাম দিলাম, হৃদয় স্পর্শ আরোগ্য কেন্দ্র, ইস্টার্ন বাইপাসে দেখে আসুন। ওখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছি, কিন্তু রাতারাতি সমস্ত কুকুরকে তো আমরা স্টেরিলাইজ করতে পারবো না। এত টাকাই বা পাবো কোথায়, এত ম্যান পাওয়ার কোথায় পাবো, এত ডাক্তার কোথায় পাবো? আমি চেষ্টা করছি, আমি পুরো এটার সঙ্গে লেগে আছি, কাজ করছি এটা নিয়ে। শুনুন, সারগরু আমরা করতে এখন এই মুহূর্তে অসমর্থ হচ্ছি। আমাদের মেটেলি শুনে নিন, মেটেলির একটা অর্গানাইজেশনের সাথে আমাদের এগ্রিমেন্ট হলো। তারা সিহোম অর্গানাইজেশন, তারা সারগরু এখান থেকে নিয়ে যাবে। আমরা ডিএমএ থেকে রিপোর্ট নিলাম, আমি এখান থেকে লোক পাঠিয়ে দেখে আসলাম জায়গাটা। কিছু সার ওরা এখান থেকে অটোমেটেড একটা গাড়িতে করে নিয়েও গেল। এখন ওরা ওই প্রজেক্টটা চালাতে পারছে না। আর এইখানে আশেপাশে এরকম ষাঁড় গরু ধরে রাখার কোনো বন্দোবস্ত নেই। গভর্নমেন্ট থেকে খাওয়ারের জন্য কোনো পয়সা দেবে না। এখন বলুন, আমি চেষ্টা করছি আরো কোনো বেসরকারি সংস্থাকে নিয়ে একটা শিলিগুড়ির আশেপাশে কোনো জায়গায় বৈকুণ্ঠপুর ফরেস্টের কাছে বা অন্যদিকে একটা করার, একটু সময় লাগছে। এটা একটু এজেন্ডা রাখুন। পরে হ্যালো
বিরানব্বই ওয়ার্ড যেখানে জলের সমস্যা সমাধান হচ্ছে না। আমি আপনার নামটা বলুন। আমার নাম শেখর আছে। আমি জানি এটা, আমি দুদিন আগেও গেছিলাম ওখানে। আমি খুবই দুঃখিত এই জন্য। জায়গায় জায়গায় জলের এই সমস্যা হচ্ছে, ট্যাঙ্ক পাঠিয়ে আমরা এটা মেটানোর চেষ্টা করছি, কিন্তু ট্যাঙ্ক দিয়ে তো আর মানুষের জলের সমস্যাটা মেটে না, জলের প্রেশার পাওয়া যাচ্ছে না। তোমরা আরো একবার গিয়ে দেখো না। কোন জায়গায় একটু প্রণামী মন্দির? এটা কি প্রণামী মন্দির রোড? শিব মন্দির রোড, শিব মন্দির রোড পাশেরটা শিব মন্দির রোড। শিব মন্দিরও আছে খারাপ, প্রণামীও আছে খারাপ। মানিক আমাকে ডেইলি বলছে একটু দেখো কি করলে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। জল নিয়ে খুব প্রবলেম হচ্ছে। আর এটা কবে শেষ হবে এই বিধান মার্কেটটা? এই যে যেটা আমরা হিসাব করতে দু তিন দিন আর দু তিন দিন। রাত্রে করেই তো কাজ হচ্ছে। হ্যাঁ, রাত্রে হচ্ছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নামটা একটু বলবেন, নামটা বুঝতে পারলাম না। হ্যাঁ বলুন। হ্যাঁ, একটু আগেই বললো, একটু আগে এক ভদ্রলোক বললেন, আমি তাকে বিস্তারিত উত্তর দিলাম। আপনি যদি কাইন্ডলি ওটা দেখে নেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি, অনেকগুলো ক্যাম্প করেছি, আরো করব। একটা হসপিটাল তৈরি করেছি, একটা হসপিটালও তৈরি করেছি। সেখানে আমরা মাঝে মাঝে স্টেরিলাইজেশন করছি। ডাক্তারের অভাব আছে, কালিম্পং থেকে ডাক্তারকে হায়ার করে নিয়ে ডক্টর পান্ডেকে দিয়ে করাতে হচ্ছে। আর সেখানে আরেকজন ইয়াং ডাক্তার আমরা পেয়েছি, মানে ও ভেটেরিনারি পাস করা, তাকে দিয়েও আমরা মাঝে মাঝে করাচ্ছি। তো যতটুকু সম্ভব আমরা করছি, কতটুকু করে গুলি করে তো মারতে পারবো না, স্টেরিলাইজেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আগে কোনোদিন হয়নি, আমরা স্টার্ট করেছি। ইতিমধ্যে কুকুরের সংখ্যা অনেক বেড়ে গেছে। সেই কুকুরগুলোকে নিয়ন্ত্রিত করা, তাদের স্টেরিলাইজেশন সম্পন্ন করা, এটা একটা সময় সাপেক্ষ এবং অর্থ সাপেক্ষ এবং ডাক্তারের প্রয়োজন। এটা আমরা করছি, আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করছি। আর একটা কথা বলতে চাচ্ছিলাম, আদর্শ যে মাঠটা আছে, আপনি আগের বার যখন পাড়া আসছিলেন, যখন বলে গেছিলেন আদর্শ মাঠটা একটু বানানো দরকার। আদর্শনগর মাঠটা আমি করবো, ওখানে বিবেকানন্দ মাঠ আর আদর্শনগর দুটো মাঠ খারাপ আছে। একটু সময় দিন আমাকে, আমি করবো এটা। আমি তখন এসডিএর মেম্বারকে বলছিলাম, কিন্তু তারপর থেকে আর কোনো খবর নেই। এসে দিয়ে পারবে না, আমাকে কোনোভাবে করতে হবে, আমি দেখে নিচ্ছি। তখনকার এসে যে চেয়ারম্যান আমার কথা শুনতো না। ঠিক আছে, হ্যালো, हेलो नमस्कार सर। হ্যাঁ বলুন। सर हम 4 नंबर वार्ड से सर बोल रहे थे। बोलिए। और सर आपका मेहरबानी करके आपका नाम बताइए। मोहम्मद झगड़ो बोल रहे हैं सर। मोहम्मद झाड़ू, बताइए, अभी बताइए। सर वो पूरा गोबर जो है ना दहेज में बहा- अरे वो तो गाय है, उधर खटल जैसा है, हम देख रहे हैं। अब ड्रेन बना दे रहा है, सर पूरा रास्ता साफ करने का भी जगह पूरा घेर के रखा है। हम कर रहा है, कर रहा है। कहाँ पर बताइए। सर हाँ? उसके बाद जहाँ ड्रेन है ना वही रास्ता चला गया। अरे रास्ता का नाम बताइए ना। आज प्राइमरी स्कूल। गर्ल्स प्राइमरी स्कूल, ठीक है, हम आपको भेज रहा है। हाँ मैनेजर का खटाल है। ठीक है, हम देख रहे हैं क्या कर रहा है, देख रहे हैं। ठीक है। কটা কল মিস হয়েছিল, হয়ে গেছে। দুটো প্রোগ্রাম করে থার্ড প্রোগ্রাম, তারপরে আগুনের ওখান থেকে বাড়িয়ে গেছি প্রায়। সকালবেলা লোকজন মিট করে, স্নান করে, খেয়ে, এক্সারসাইজ করে, ওষুধ খেয়ে 8টা-9টায় প্রোগ্রাম থাকে, খুব মুশকিল। 2 ঘন্টা পরে গিয়ে টেক ফেয়ার, আমি 5টায় বাড়িতে গেছি, উঠতেই পারছি না, তো শরীর মানে অনিচ্ছা ছিল। তারপরে গেলাম মনে হয় 7:30টায়, যখন তখনই উঠতে গেছিল 7:30টায় করলাম। তারপরে
খুশখুশি বলে কেউ ছিলই না, সব চলে গেল। ওইটা ঘুরলাম। তারপর দুটো বিয়ে ছিল, একটা বিয়ে আছে এই আমাদের মেডিকেল কলেজে স্টাফ নার্সের ডাক্তার সঙ্গে বিয়ে হচ্ছে, 46 করে যেতে হলো। বাড়িটা তো নর্মাল বিয়ে ছিল, দুটো জায়গায় গেল। তারপরে ফিরছি, ওই সময় শুনলাম এরকম আগে চলে গেলাম 9টার থেকে 9:30 পেমেন্ট ছিল। কটা হচ্ছে? 6টা। 10টা। একটু খেয়াল রেখো তো, আজকে মিস করেছে প্রীতম, আর আমিও খেয়াল করিনি। রাত্রে 11:30 দেখলাম যে নোটিফিকেশন নেই। তা অত রাত্রে আমি তো ফোন করলাম না, সকালে ফোন করতে করতে 9টা বেজে গেল। আজকে 9টার পরে ও মেসেজ করেছে নোটিফিকেশন। ঠান্ডা চলেই গেল ফাইনালি। হ্যাঁ স্যার, সরস্বতী পুজো শেষ আসছে। সবসময় তো অনেক আগে, তাও হ্যাঁ স্যার, ফেব্রুয়ারি ফার্স্ট উইক অব্দি কিন্তু মোটামুটি ঠান্ডা থাকে। মার্চের ফার্স্ট ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ স্যার। জানুয়ারিতেই বৃষ্টি হলো না তো। দিল্লিতে তো বৃষ্টি হচ্ছে দেখলাম, দিল্লি ইউপি সাইডে ভালো বৃষ্টি হচ্ছে। 2 আর 3 তারিখের মধ্যে যে কোনো একটা আপনার সুবিধা মতো আমাদের কলকাতা একদিনের একটা করে আসা। ঠিক আছে, 5 তারিখের পর ফিরে এসে 2-3 দিন থেকে তারপর দিল্লি 4টা। করে দিচ্ছে। এটা একটু রিভিউ করে নিন আমাদের হোয়াটসঅ্যাপটা কি আছে না আছে। কে দেখছে হোয়াটসঅ্যাপটা? আচ্ছা, জয়িতা দেখে স্যার। জয়িতাকে বলুন কি আছে না আছে। অনেকদিন রিভিউ হচ্ছে না। তবে কতগুলো ওয়ার্ডে ওয়াকিং করলাম এই রিসেন্টলি, তারপরে 46 পেমেন্ট করে নিন, 7 অনেকগুলো ওয়ার্ড রিভিউ বাকি রয়ে গেছে। সময় লাগে। ওখানে না বলে দিলাম এদের যে শক্তিগড়ে এই সাইডেও ড্রেনের ভেতরে ওরা অনেক বড় বড় ইয়ে করে পাইপ লাইনে কাজ করছে দেখছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। বলছিলাম যে ওই যে স্যার আমার হাজবেন্ডের জন্য যে আবেদনটা দিয়েছিলাম অক্টোবর 9 অক্টোবরে, কিসের আবেদন? হ্যাঁ। কি আবেদন? আপনার নামটা আগে বলুন। তাই যে অজয় সাহা, পূর্ণিমা সাহা। আপনার নামটা বলুন না। উফ, পূর্ণিমা সাহা, হ্যাঁ। স্যার বলে আছে আমার হাজবেন্ড। আপনি 2 সপ্তাহ আগে বললেন যে সোমবারের দিন আপনার 5,000 টাকা দিতে যাবে। হ্যাঁ, এখনো আপনি কিছু আরে এটা কি হচ্ছে? এক সেকেন্ড। আরে আমি তো অনেকদিন আগে সই করে দিয়েছি। এটা পূর্ণিমা সাহা, দেখো কেন টাকাটা ঢুকে গেল। আমি দেখে নিচ্ছি। আরে গরিব মানুষ রেগুলার ফোন করছে। ব্যাংক অ্যাকাউন্টে একটা সমস্যা ছিল। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে, আপনি আপনার পাসবই নিয়ে চলে আসুন এখন। আপনার অ্যাকাউন্ট নাম্বার গন্ডগোল পাচ্ছি আমরা, টাকা ঢুকছে না, আপনি আসুন কর্পোরেশন। স্যার ওনার তো বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট আপনি কর্পোরেশনে আসুন ব্যাংকের বই নিয়ে, আরো যদি পাসবই থাকে সেটাও নিয়ে আসুন। ঠিক আছে, হুম। ঠিক আছে। জানিয়ে দেওয়া উচিত না ফোন করে? হ্যাঁ, তাহলে ফোন করছে কেন আমাকে? এসে বললেই হতো যে আপনি পাসবইটা নিয়ে আসুন। আপনি ব্যাংকে ফোন করে ব্যাংকে বলো যে এইটা নাম্বার দেখতে পাচ্ছি, আপনারা ঠিক করে দিন, বন্ধন ব্যাংকে বলো। ফাইলটা দেখলাম তো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ফাইলটা সই হয়। আমি প্যারালাইসিস অসুবিধার মধ্যে আছে, এই টাকা দিয়ে হয়তো ট্রিটমেন্ট করবে না, ওদের কিছু জিনিস ফিনিস কিনবে, ওয়েট করছে টাকা। তো বুঝতে হবে গরিব মানুষ। দুবার ফোন করলো। আর একটা সমস্যা হচ্ছে যে আমাদের যে ম্যাক্সিমাম ছুটি ছিল, ছুটি করলে পরে এই কলকাতা আর বাইরের এলাকা ছুটি নিয়ে নিয়ে চলে যাচ্ছে। কন্টিনিউ আসছে শরীরটা অন্যময় ছুটির উপরে থাকছে। তো ওরা নিজের জায়গায় ফিরে যেতে চায়, ফিরে যাওয়ার সিস্টেম নেই। নিমাই তো মালদা, মালদায় ওর বউ বোধহয় চাকরি করে। আজকের একদিনের ছুটি নিয়ে 5 দিনের কেন ছুটি চলে ছুটি নিয়ে। সুদীপ্তা দুবাই।
সুদীপটা তো কদিন আগে গেল বম্বে, এখন আবার দুবার। স্যার 3 বছর পূর্তি টাকা স্যার 22 তারিখেই তো করা যাবে স্যার, মানে ইস্যুটা তো লিখতে হবে না না। করে দিন, যেদিন আছে স্যার আমাদের 4 বছর স্যার, 4 বছর একদম মিলে যাবে। করে দিন, 4 বছর টাকা 22 তারিখেই করে দিচ্ছি স্যার। আচ্ছা করে দিন। সারো গ্রন্থটা ওই দিন টার্গেট রাখুন, ঠিক আছে। বা ওদের বলুন আর আমরা সময় দিতে পারবো না, যা হয়েছে ওটা- যা হয়েছে তোমরা দিয়ে দাও, অনেক রিসার্চ করেছো। ঠিক আছে স্যার। আসলে কি হলো, অনুপ যত লোক নিয়ে কাজ করছিল তা ম্যাক্সিমাম লোকই ওখান থেকে ডিসিশন করলো, সেটা হয়তো ওদের কিছু কমিউনিকেশনের গ্যাপ হয়েছে, আমি 100%। আর আবার আমি ওদেরকে এখন আর দেখে ওর মধ্যে বসানো মুশকিল। সেদিন আনন্দ তোমার ধরে আশা করা ছিল, আমি টাইম দিয়েছিলাম, তুমি আসতে পারিনি। ওকে ওদের বলুন 22 তারিখে আমাদের বর্ষ করতে, ওই দিন আমরা সারা করতে ফোকাস করবো, যাই হোক দিয়ে দিই। ঠিক আছে স্যার। সিএম এর মেসেজ এসে গেছে, অন্য মন্ত্রী আরেকবার রিমাইন্ডার দিয়ে দিই। এদের মেসেজ দিতেও এত কার্পণ্য, আমি তো অবাক হয়ে যাচ্ছি। বলুন যে মাননীয় মুখ্যমন্ত্রী মেসেজ দিয়ে দিয়েছে, আমার ব্যায়ামে লিখে দিন, হ্যাঁ, যে অনারেবল চিফ মিনিস্টার মেসেজ অমুক তারিখে পেয়েছে, আর তোমাদের এই যেটা দিয়েছে এখনো পেলাম না। 22 তারিখে 4 বছর পূর্তিতে আমাদের প্লাটিনাম জুবলি উপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশিত হবে, দয়া করে মেসেজ দাও। এরপরে মেসেজ আসলে ভালো, না আসলেও ভালো, কোনো অসুবিধা নেই। আর বাজেটটা আমরা 13 তারিখ আর 16 তারিখে করে দিচ্ছি। 13 তারিখে শুক্রবার, আমার সঙ্গে একটু বসতে হবে, হ্যাঁ। স্যার মঙ্গলবার বসবো। মঙ্গলবার বসে আজকে তো জলপাইগুড়ি যেতে হবে না। 13 আর 16 বাজেট করবো। 14 তারিখ ছুটি আছে, 13 তারিখ আর 16 তারিখ। ঠিক আছে, অফিসে একটু পড়ে আসবে, গাড়ি আওয়াজ করার জন্য। স্যার মাঝখানে দুদিন টাইম দুদিন time লাগবে, তাই জন্য আর করবে না যারা বলা হচ্ছে। ভ্যালেন্টাইন্স ছুটি দেয় নাকি? একবার সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্স ডে করেছি, এবার তো নেতাজি বার্থডে ছিল। হ্যালো, Hello. হ্যাঁ নমস্কার। Mayor. Yes. Hello. Yes, yes, I'm Gautam Des speaking, Mayor Siliguri Municipal Corporation. Yes. Sir, I'm the Malik number 1 से बोल रहा है। आपका नाम बताइए। विनोद बंसल। विनोद बंसल, बोलिए बंसल जी, क्या हुआ? अभी मेरा ये जो रोड है जो बाई के नीचे है 10 साल से कोई काम नहीं हो रहा है। जनता जो रोड जनता नगर में मिल रहा है वो रोड हाँ जी। जो नीचे आगे मिलता है इसमें। की हो जाएगा एक फिर खराब। नीचे कृष्णा रोड। हाँ कृष्णा रोड जो फाइल के है हाँ, बगल से रास्ता किया है हाँ। कृष्णा रोड पूरा टिका हुआ देखो है। पारा समाधान আছে বোধহয়, দেখো हम देख रहे हैं शायद पारा আমাদের পাড়া আমাদের সমাধান में है। अरे भाई पायले दूधी के रास्ता से कनेक्टिंग रोड का नाम बताइए। कृष्णा रोड से कृष्णा रोड पड़ता कृष्णा है। रोड, ठीक है, देख रहा हाँ है, जी। देख रहा है, ठीक ठीक है, देख रहा है। কত লোক ইনভলভ? স্যার এরিক ক্লাবের পূজাটা হয় না স্যার? হ্যাঁ, এডিটেড রাস্তাটা দেখো কি আছে না। সব করেছিলাম, ভেঙে চলে গেছে 5 বছরে। এমএলএ কেউ বলবে না, এমপি কেউ বলবে না, সব আমার দায়িত্ব। আর ভোট দেবে ঝেপে বিজেপি, যাদের ভোট দিচ্ছ তাদেরকে চাও, ওদেরকে দুটো ভোট দিচ্ছে, আমাকে একটা ছোট কাউন্সিলর ইলেকশনে ভোট দিচ্ছে। ওরাও যদি করে কিছু কাজ করতো, জয়ন্তরা তো 1 টাকাও দেয় না রাজধান, ও 6 বছরে 30 কোটি টাকা পেয়ে 7টা কনস্টিটিউশনে ভাগ করলে তো 5 কোটি টাকা পায়। 72,000 ভোটে জিতেছে এবার ভোটে, তার আগে আবার 86,000 ভোটে জিতেছে। এই ভোটেই ও এমপি হয়। আর এই জায়গাটাকে যাকে এমনি ভোট দেয় এখানে কেন কাজ করবো? আর শিখাচার্যি বেঁচে গেছে, যে কটা বুথে আগে লিড ছিল শহরে সে কটা বুথে করেছে। এখন তো অনেক জায়গাতে শহরে ও লিড পেয়েছে, 21,000 লিড ছিল শহরে, তাও একটাও কাজ করে না।
রাজ্যসভা তো দূরে রাখ, একটা দিল সেটা অনেক বেশি টাকার কাজ, আমরা আগে থেকে শুরু করে দিচ্ছি, ওইটাকে অল্টারনেটও করবো। বাইশ তারিখে 15 বছরের ওকে স্যার। কারণ আপনি 5 বছরের পূর্তি আপনাকে আগে করতে হবে, ইলেকশন ডিক্লেয়ার হয়তো কম করে যাবে। স্যার। ওকে, স্যার। ওই ডেটের 1 মাস আগে ইলেকশন। স্যার অ্যাক্সিডেন্ট পরিবার রবিবার পড়েছে হ্যাঁ। সব ইয়েগুলোকে ডাকুন, আমাদের এই আলোক দিশারি, আমাদের ক্যাম্প, আমাদের দাওয়া, হ্যাঁ স্যার। অন্য আমাদের প্রত্যেকটা যে সাব কমিটির মেম্বার চেষ্টা করবেন ওদের আসতে হবে। স্যার। এটা কি আমাদের এই নতুন হলটাই করবো? স্যার এটা আমরা আসবেন, দিনবন্ধু দিনবন্ধু বলছি। মঞ্চ। হ্যাঁ স্যার। তাই দিনবন্ধু মঞ্চটা নিয়ে নিন। হ্যাঁ স্যার। 25 তারিখে ফেব্রুয়ারি ওই ভদ্রলোক আছে, ওই যে সর্বানন্দ, যে ওই হাওয়ার্ডের যে ভদ্রলোক সারা পৃথিবী জুড়ে এখন ইউটিউবে করে না, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওই 25 তারিখে আসবে। আচ্ছা আচ্ছা স্যার। একটু বলে রেখেছিলাম, দেখো তো ডেটটা বুক করেছে কিনা, 25শে ফেব্রুয়ারি। স্যার এই ভদ্রলোকের সাথে ওই সেগুলোকে নিবেদিতা। হ্যালো, গুড মর্নিং স্যার। হ্যাঁ মান, আমি গৌতম দেব মেয়রের সঙ্গে একটু কথা বলতে আমি চাইছিলাম। আমি আমি বলছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই আমাদের না মার্কেট কমপ্লেক্সের উল্টো দিকে আশ্রয় ডেন্টাল ক্লিনিকের দিকে একটা ভেতরে গলি চলে গেছে, ওটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমার ম্যাডাম আপনি 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 এক সেকেন্ড, আপনি আপনার নামটা বলবেন একটু? আমার নাম দীপ্তি ঘোষ। আর কোন জায়গাটায় থাকেন আপনি? দীপ্তি ঘোষ। আমার হাজবেন্ড ইলেকট্রিসিটি বোর্ডের অফিসার ছিলেন, এখন তো রিটায়ার হয়ে গেছে, অনেক বয়স, এখন 89 বয়স। উনি একবার অনেক দৌড়াদৌড়ি করে এই রাস্তাটা ঠিক করা হয়েছিল, ঠিক করা হয়েছিল। আর কোন জায়গাটায়, মানে কোন জায়গাটা, কোন জায়গাটা? হাজারতলা মার্কেট কমপ্লেক্সের উল্টো দিকে, আচ্ছা শনি মন্দিরের উল্টো দিকে। আচ্ছা। হ্যাঁ, আমি অনেকবার ফোন করেছি, আবার ভয় লাগে যে বিপদ নাকি আপনি আপনারা অনেকেই। আপনি কবার ফোন করেছেন আমাকে? আমি তো অনেকবার করেছি, একবার বলছে সুইচ অফ, একবার বলছে পরিষেবার বাইরে, এখন তো মনে নেই। আর আমরা সবাই একটু বয়স হয়ে গেছে আমাদের, আপনাকে আমাদের অনেকেই, আমার পরিবারের, ঘোষ পরিবারের, হাকিম পাড়া অনেকেই ভালো মতো আত্মীয় মতো চেনে। হ্যাঁ, বলতেও ভয় লাগে, আমি কথা একটু ভয় ভয় বলছি। না, আমি আপনাকে বলি, শুনুন, আপনি ভয় 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 কেন বলবেন? আপনাদের বলার অধিকার আছে, আপনি বলুন যা ইচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, আমি বুঝেছি, আমি দেখে নিচ্ছি, আমি কাজটা করব। আপনার হাজবেন্ডকে বলবেন ভালো থাকতে, ওনার 89 ইয়ার্স, উনি আরো অনেক দিন ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। নমস্কার। একটা কথা, আমি আমার কাজে আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি আপনার অফিসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারেন পারেন, আপনি আসবেন এখন। আমি নতুন বিল্ডিংটা আমি 3rd ফ্লোরে বসি, আপনি ওই লিফট আছে ওখানে 3rd ফ্লোর বললে ওরা উঠিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রাস্তাটার ব্যাপারে আপনি একটু আমি করছি। আচ্ছা আচ্ছা, একদম মার্কেট কমপ্লেক্সের বুঝেছি, মার্কেট কমপ্লেক্স উত্তর সোজা গিয়ে শনি মন্দিরের ডান দিকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, নমস্কার। থ্যাংক ইউ। আমি বলতে পারবো আপনার থেকে, হ্যাঁ, নিশ্চয়ই। কিছু মনে করেন না, আমি শুরু করে ফেলছি। একদম কিচ্ছু অসুবিধা নেই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। বললাম আমি জলপাইগুড়ি
করলে ভালো হয়। কোন ব্রিজটা বলুন তো, এক সেকেন্ড, কোন জায়গাটা বলুন? জলপাইগুড়ির নিচে যে ব্রিজ আছে, রামঘাটের ব্রিজ। রামগাছের বীজের হ্যাঁ হ্যাঁ, কেরিয়ারটা যে আছে। আমি করাচ্ছি এটা এজেন্টে গিয়ে দেখো আপনারা, হ্যাঁ? করাচ্ছি করে দিচ্ছি খুব বড় তাড়াতাড়ি বড় গাড়িগুলো যায় তো। করাচ্ছি। আর ওখানে হাই দেখছি ভালো লাগাতো বেশি লেগে শক্তিমান ডাম্পারগুলো যায়। করাচ্ছি। हेलो हेलो गुड मॉर्निंग सर। मॉर्निंग बोलो। सर मेरा सर 2 कंप्लेंट थे सर, एक रिगार्डिंग ना ये सुनिए ना, पहले आपका नाम बताइए, आप कहाँ से बोल रहे हैं? सर हम बोल रहे हैं, मेरा नाम है डेविड बंसल, हम ये पायल सिनेमा हॉल की आते अभी फोन किया हुआ था मिस्टर बंसल को, वार्ड नंबर 44 कृष्णा रोड खराब है, पायल से नीचे जाने का टाइम, वो एरिट का नजदीक का रास्ता हमको बताया, हम देख रहे हैं, ठीक है? अच्छा सर, वो बात है सर, मेरा वोटर कार्ड के रिगार्डिंग सर, अच्छा। बना देते हैं हमें। क्यों वोटर कार्ड क्या प्रॉब्लम हुआ आपका? सर मैं पिछले साल भी वोटर कार्ड अप्लाई कर रहा हूँ। हाँ। आप एक काम कीजिए ना, आप एक काम कीजिए, कबे आसते बोलबो, आप 27 में 27 तारीख सुन लीजिए, हाँ? नया बिल्डिंग हमारा कॉर्पोरेशन का नया बिल्डिंग जो बना, उधर में 3rd फ्लोर में आके अनाबिल दत्तो हमारा कॉर्पोरेशन का सेक्रेटरी है, उन्होंने भी एडीएम रैंक का ऑफिसर है, बात करके आपको प्रॉब्लम सॉल्व करेगा, ठीक है? नया बिल्डिंग में 3rd फ्लोर में आना है क्या? हाँ हाँ, अनाबिल दत्तो सेक्रेटरी, उनका पास आइए। ठीक है, थैंक यू सो मच, थैंक यू सो मच। भाई बोलना मतलब रास्ता नहीं बोलছে একই জায়গায় প্রথমটা রাস্তায় ছিল স্যার, দুটো প্রবলেম বললো না, প্রথমটা রাস্তা। হ্যালো नमस्कार। হ্যাঁ নমস্কার, হাবুলায় বলছিলাম। একবার নামটা বলবেন? হাবুলায় বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে? শিলিগুড়ি 33 নম্বর ওয়ার্ড থেকে। আরে হাবু তুমি এমনি দেখা হয় আবার পরে, বলো। দাদা আমার বাড়ির পিছন রাস্তা শুরু হয়ে গেছে, হ্যাঁ শুরু হয়েছে। আর বাড়ির সামনে দুটো ড্রেন ঘাট, ওই যে কারবার হওয়া কথা ছিল হুম, সেটা হচ্ছে। আর কি চাও তুমি? সমুদ্রের 4টা টাইলসের কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে। আচ্ছা, সমস্যা হচ্ছে যে লেবার পাচ্ছে না, কাজ হচ্ছে না ড্রেনের কাজগুলো। না লেবার পাবে 33, অনেক লেবার বসে গেছে, ওরা লেবার প্লেসমেন্ট দিয়ে তো দেবে। বললো, ঘেটে বললাম, ঘেটে বললো টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে। না ঠিক আছে, পাঠাচ্ছি। আমাদের অনেকগুলো লেবার রিটায়ার করে গেছে বা মারা গেছে বা চাকরি ছেড়ে দিয়েছে, 6-7টা লেবার কমে গেছে, তবে ওগুলো খুব তাড়াতাড়ি পাঠাচ্ছি, আমি সব কাগজ দিয়ে দিয়েছি। ভোটের সময় আমাকে ধন্যবাদ, আমি আপনাকে ধন্যবাদ জানাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছি 33-এ সব আবাসের কাজগুলো হয়ে গেছে, ওরা ইন্ডিভিজুয়ালিও করছে। হ্যালো, প্রথমে স্যার আমরা হ্যাঁ, নমস্কার স্যার, আমি সন্দীপ সাহা বলছিলাম, রামকৃষ্ণ বলবো। হ্যাঁ বল। প্রথমে আপনি স্বামী বিবেকানন্দর জন্য এত সুন্দর কাজ করেছেন ঝঙ্কার মোড়ে, এটা খুব আমরা খুব খুব আনন্দিত, এবং আপনাদের প্রশাসন দক্ষতাভাবে যে কাজটা করলো রাতারাতি ভাবে, সেটা দেখে আমরা আনন্দিত। ঠিক বল। 1, 2 হলে ওই যে আপনার টিকে পাচ্ছে বাইরে উঠতে, হ্যাঁ, রাস্তাটা খারাপ আছে। না না ওটা খারাপ না, আমি বলছি দাদা, আপনি তুমি অবাক হয়ে যাবে, দিয়ে টিকে পাচ্ছে বাইরে উঠতে, ওই যে পর্যটক যখন আসে রাস্তা দিয়ে 2 ধারে কাপড়। হ্যাঁ জানি, আমি ওটা আমি দেখছি, ওটা খুব খারাপ লাগে একেবারে। ফুটপাত আমি ভালো করে বানিয়েছিলাম ওখানে এনবিডিডি থেকে, ওইখানটা তার লাগিয়ে দুনিয়ার কাপড়, ছায়া, লুঙ্গি, গেঞ্জি সব আমি দেখছি। আমরা তো শিলিগুড়ি নাগরিক ছিল, আমরা খুব কষ্ট খুব বেদনা দেখছি। টাকার পরে। দেখবো। আর 3 হলে আপনাদের যে মেনটেন্যান্স হয় না, এই যে রাস্তা মানে দিয়ে রাস্তা মেনটেন দীর্ঘদিনে খারাপ আছে ওখানে, এবং ওইটা শুরু হবে, ওইটা বলছি। টিকিয়াপাড়া ফ্লাইওভার থেকে যেটা এনটিএসএ থেকে যাচ্ছে, ওই রাস্তাটা কাজ ইমিডিয়েট শুরু হবে। হ্যাঁ, পথশ্রীতে আছে। আর পাশে একটা রাস্তা গেছে জ্যোৎস্নাময়ীর দিকে, যেখানে বড় অফিস আছে, ওই রাস্তাটাও খারাপ আছে। ওই দুটো রাস্তায় আমরা নিয়ে নিয়েছি, কাজ শুরু হবে। ধন্যবাদ। আর একটা ধন্যবাদ দেবো দাদা, দুইটা আপনাকে তো অসংখ্য ধন্যবাদ মেয়র হিসেবে। আর একটা ধন্যবাদ দেবো পিডব্লিউডি মূর্তি পুরোগ্রামকে, এই যে হসপিটাল বলে যে জলটা কমে থাকে, ওটা করছে, কালভারটা হচ্ছে। আমার করাতে
জমির নাগরিককে খুব খুশি, খুব আনন্দিত। মানে এই যে আপনি এতগুলো পরিকল্পনা দিচ্ছেন এবং আপনার প্রশাসনের দক্ষতা এবং আপনার যে টিম, প্রশাসনের কয়েক বছরের টিমের যে বেশ দক্ষতা, কলার প্রাইজ দিয়ে দেন বাচ্চা এই কাজ করার জন্য মানুষ খুব আগে এইসব আমি কটা কম আমার কিন্তু করেছে? মানুষ পড়ায় দাদা। ঠিক আছে। তাহলে আপনি বললেন কাজ হবে, আপনি মেরে থাকতে বলেন, এই যে আপনি যে মানুষের ভিতরে ঢুকে গেছে, মানবতার ভিতরে ঢুকে গেছে, মানে উনি বলেন না, আমাকে যে বলায় ঠিক আছে আমি শুধু দেখে ঘুরি বলে ভাই তুই বললে ভালো হবে, কষ্ট মেরে আমার কাছে নাম্বার আছে, কিন্তু আমি বলতে পারবো না, ভয় লাগে। কিন্তু আমাদের তরফ হয়ে তুই যদি ভাই কষ্ট মেরে ঘটনাকে বলিস তাহলে অনেকটা কাজ দিবি। এই যে মানুষের যে মানে চিন্তাধারা, যে আপনি যে মানুষের ভিতরে আস্তে আস্তে মনের ভিতরে কাজের দক্ষতা নিয়ে এবং আপনার টিমের দক্ষতা নিয়ে যে মানুষের ভিতরে ঢুকেছেন, এটা খুব খুশি, খুব আনন্দিত। ঠিক ধন্যবাদ ঠিক আছে। স্যার ওদিন আমরা এটিএমটাও করলাম স্যার একসাথে করে কর্পোরেশন হ্যালো হ্যালো। আর তুই ছবিটা বানান ভালো করে, বড় বড় কাজের ছোট কাজে। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, নমস্কার স্যার, আমি 40 নম্বর ওয়ার্ড থেকে দীপক কুমার চেতনি বলছিলাম। হ্যাঁ নমস্কার বলুন। নমস্কার স্যার। স্যার অ্যাকচুয়ালি ওই আমাদের পাড়া আমাদের সমাধানে আমাদের এখানকার দুটো ছোট ছোট বাইলের হ্যাঁ কাজের কথা লেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ তারপর আছে লিস্ট আছে 40 দেখাতে। আমি একটু দেখে বলি আপনাকে, হ্যাঁ হ্যাঁ এক সেকেন্ড ধরুন। আমার নিজের কাছে ল্যাপটপ আছে, দেখে খুলছি, এক সেকেন্ড বলছি বলছি 40-এ কি কি কাজ আছে বলছি। তোলা হয়নি? লিস্ট আছে এখন, ডকুমেন্টের লিস্টটা খোলা আছে, আপনারটা খুলে দেখুন। আপনারটা দেখুন, আপনার কাছে তো না না আছে স্যার, ওটা ঠিক আছে। বার পাও না নাকি? এক মিনিট বার করছে। বাস শর্ট 40 আচ্ছা সম্পাও আছে, সম্পাও ছুটিতে একদিনের জন্য যাবা বললো, সেটা মানে আজকেই ছিল নাকি? আর 5 দিনের ছুটি হয়, পাওয়া যাচ্ছে না। আপনাকে ফোন করে এটা তোমাদের আনস্মার্ট অ্যাডমিনিস্ট্রেশন। ভদ্রলোক জানতে চাইছে তোমাদের কাছে ল্যাপটপ যদি বার করতে পারছো না। দুনিয়া শর্ট করে রেখেছে তো স্যার, এটাকে ই করতে হবে, কি শর্ট করে দিই? মানে ফিল্টার করে রেখে দিয়েছে। এক মিনিট। দাঁড়ান আমি বলছি, আমার এখানে আমি বলছি দাঁড়ান, আমি কোন রাস্তা দুটো বলুন। নাম এবার আমাদের এখানে এই 40 নম্বর ওয়ার্ডে গৌরাঙ্গ পল্লীতে দুটিতে পাইলেন। গৌরাঙ্গ বললে হ্যাঁ, দুটিতে পাইলেন। আর একটা যেটা মেইন রাস্তা যেটা আছে, যেটা হায়দ্রাবাদ বাজার থেকে যে রাস্তাটা আমাদের এখানে কানেক্ট করছে, সেই রাস্তাতে ড্রেন নেই অনেকটা, মানে মনে হয় ড্রেনটা হয়তো ড্রেনটা যদি না থাকে, হায়দ্রাপাড়া মেন রোডের ড্রেন, ওটা আমাদের ড্রেনের স্কিমে ঢোকাও। মনে হয় 10 লক্ষ টাকা এক একটা বুথে ছিল। আমি বলে দিচ্ছি আপনার গৌরাঙ্গপল্লী কি আছে। পল্লী হিসাবে দেখাচ্ছে না, বুথ নাম্বার বলতে পারবেন? বুথ বলতে পারবেন নাম্বার? বুথ নম্বর হ্যাঁ 160 আছে, এই বুথ নম্বর যদি হয় তাহলে 164। হ্যাঁ বুথের ভোটারই বুথ নাম্বার 164। 164 হ্যাঁ হ্যাঁ অনেকগুলো কাজ আছে স্যার। কি আসলে কি কাজ আছে বলো না, কাজগুলো রিটার্ন করো। 12টা স্কিম আছে, হ্যাঁ স্যাংশন গুলোই বলি শুধু। হ্যাঁ তাই তো বলবেন। শুধু হ্যাঁ স্যাংশন গুলোই বলো না, স্যাংশন ছাড়া বলে কি না, ড্রপ অনেকগুলো ড্রপ ড্রপ হচ্ছে, তাহলে ওগুলো এখন হচ্ছে না, পরে দেখো। 6 টাকা স্যাংশন আছে, 6 টাকা sanction আছে। টোটাল অ্যামাউন্ট হলো 9,99,000। 9,99,000 এর 6 টাকা আছে বলো। Construction of CC road from Govindo Haldar house to Bhumik house, South গোবিন্দ Express, আল্লাহর হাউস টু ভৌমিক হাউস, সিসি রোড একটা কাজ আছে। South Express, sir. সাউথ এক্সট্রিয়া আছে। এটা 3,72,000। তারপরে
তারপরে কনস্ট্রাকশন অফ সিসি রোড উইথ ওয়ান সাইড পাক্কা ড্রেন ফ্রম এমডি লিবন হাউস টু মোহাম্মদ আমির হাউস এমনি লেবান হাউস টু মোহাম্মদ আমিন হাউস, সুভাষনগর সুভাষনগর। এটা এটা হলো তো গৌরাঙ্গ পল্লীতে আছে, তো এটা তো এটা গৌরাঙ্গ স্যার এই পল্লী। বুথের এই কটা কাজ দিয়েছে এই বুথের এই বুথ- পল্লী করে কিছু লেখা এই নেই। বুথে আর কার আছে? হ্যাঁ এই সব সুভাষনগর সুভাষনগরে আছে, সব আর সুভাষনগর সব সুভাষনগরই আছে সুভাষনগরে 3টে কাজ আছে, আর 2টো কাজের নাম বললাম। সেকেন্ড জ্যোতিনগর একটা আছে। আমি লিখে নিচ্ছি আপনাদের। এটা স্যার হোয়াটসঅ্যাপ আপনাকে আমি যে কাজগুলো আছে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, টোটাল 40 নম্বরের কাজ পাঠিয়ে দাও, যেগুলো স্যাংশন আচ্ছা, ঠিক আছে। পাঠিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আর ড্রেনটা বলছে হয়নি, ড্রেনটাকে ঢুকিয়ে দাও, ওই হাদাপাড়া মেন রোডের ড্রেনটা লেফট সাইডে। ও সে চলছে এখন সুগারে বলো, যাচ্ছি বলো, বলো। আর অরিন্দমকে বলো কি, হ্যাঁ একটা জিনিস সুব্রতকে পাঠানো ইয়ে ভাস্কর, এটা ভাস্কর না? হ্যালো, নমস্কার স্যার, হ্যাঁ নমস্কার, বলুন। আমি জলসমুদ্র বলছি, জলসমুদ্র স্যার। হ্যাঁ বলুন। ওই জলসমুদ্র নিচটা রামঘাটে বেরিয়ে গেলে স্যার, যে 3টা কারোর দোকান হয়ে গেছে স্যার, অল্প যদি আপনি কিছু করতে পারেন স্যার। পুলিশকে অনেকবার বলা দেখে দিচ্ছি শরীর ওই রোডে যা দোকান আছে সব সব ঠিক আছে। এই সে একটু তোমরা জিজ্ঞেস করে নাও, হ্যাঁ।